আমরা আপনার 80 দশকের ছাত্র 1980 থেকে 90 থেকে 2000 যারা আমরা সাবেক ছাত্র নেতারা আছি, আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই ঢাকা শহরে যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব দাঁড়াইছে, তাকে তো যে কোনো কায়দায় যে কোনো প্রক্রিয়ায় তাকে তো আমাদের ফার্স্ট করতে হবে। আমরা ঢাকা শহরে এই 17 নম্বর ওয়ার্ডেই আমাদের ছাত্র নেতাদের মধ্যে থেকে আমাকে একটা আমি হলাম 15 নম্বর টিম। আপনাদের এই 17তে কাজ করতেছে। আমার টিমের মেম্বার আছে 13 জন। আজকে অবশ্য আপনার ওই যে নামাজের কারণে কালকে আমরা 7-8 জন আসছি। আমরা যেটা ক্যাম্পিং করতেছি বুঝাইতেছি লোকজনকে যে ভাই খুব মোবাইল লিফলেটটা দিচ্ছি, বলতেছি যে ভাই এই যে বিকল্প যে আপনার 17 বছর ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, ওই সময় তো আমরাও ভোট দিতে পারি নাই, কেউ ভোট দিতে পারে নাই, যারা আওয়ামী লীগ ছিল তারাও ভোট দিতে পারে। এখন এই 17 বছর পরে ভোট দেওয়ার কথা, আগামী 12 তারিখে ভোট দিতে পারব। ভোটের নিয়মটা আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে, ওইটা হলো ভোটের নিয়ম। এটা গণতন্ত্রের রীতিনীতি। আমার ভোট আপনার দিলাম ইনারে, গণনা হইল ইনার নামে, এইটা কিন্তু নিয়ম। এটা করতে পারে। এইবার 12 তারিখে একটা সুযোগ আসছে গণতন্ত্র প্রতিষ্ঠার। আপনারা সকাল সকাল ফজরের নামাজ পড়িয়া লাইন দিয়ে দাঁড়াবেন। এখানে সমস্যা যেটা দাঁড়াইছে, এখানে সমস্যা দাঁড়াইছে হলো আপনার এই শিবির আলারা, জামাত ইসলামী আলারা কিছু কিছু গরিব মানুষের কাছ থেকে আপনার ইয়া নিয়ে নিচ্ছে, ওটার নাম্বার নিয়ে নিচ্ছে, বিকাশ নাম্বার নিয়ে নিচ্ছে। ওখানে যে আবার তর্ক বিতর্ক করলে হবে না, বুঝতেই তো হবে। তো ভাই আপনি একত্র 2000 টাকা পাইলেন বা 1000 টাকা পাইলেন, কিন্তু তারা তো এই আপনার ঠিকভাবে কোনো কাজ কথাবার্তা বলতেছে। এখন তারা কি করতেছে, ব্যস্ত বিক্রি করতেছে। ব্যস্ত তো বিক্রি করার কোনো জিনিস এটা তো আল্লাহ দেবে। একজন পাপী লোক যারা আমরা মনে করি যে একেবারে সাংঘাতিক রকমের পাপী, আল্লাহ তাআলা ইচ্ছা করে তাকে দিতে। আবার যে এই সারাদিন নামাজ পড়ে যদি তার মন পরিষ্কার না থাকে, আল্লাহ তাআলা যদি বোঝে যে সে আমার জন্য খেলকুদ করতেছে, নামাজ রোজা করতেছে, নামাজ রোজা করতেছে লোক দেখানোর জন্য, আল্লাহ তাআলা তাকে আপনার সে অন্য জায়গায় নিয়ে দিতে পারে। এটা না আল্লাহ তাআলার ব্যাপার। এটা পয়সার বিনিময়ে আপনার যে জামাত ইসলামের ভোট দিলে বেসতে যাবো, এরকম কোনো ব্যাপার কোরআন শরীফে দেখা নেই। এরকম বড় বড় আমাদের মহানবী কিছু বলে, হযরত আর্মিরা বলে যে আমাদের 5 আসছে। হ্যাঁ, ওই যে যেটা ইয়া হাদি সে কিন্তু আসল ডাক্তার না, তাকে আমরা শোকাজ করছি। আর গতকালকে যেটা করছে, এর মধ্যে তো আর্মিদের সাথে গন্ডগোল করছে। গতকালকে যেটা করছে, একটা ব্যাংকে গেছিল টাকার জন্য, সেইখানে যে ম্যানেজারের সাথে স্টাফদের সাথে কোন কামালের কাণ্ড করছে। ডাক্তাররা যেমন সেবা করে মানুষের, ব্যাংকও কিন্তু আমাদের সেবা করে। কারণ আমরা চিনা নাই, পরিচয় নেই, আমরা বিভিন্ন ব্যবসায়ীরা, আমরা সাধারণ মানুষরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে রাখি। সেই আমানত হিসাবে রাখি না, তো ব্যাংকওয়ালারাই আপনার সেট করে আমাদের আমানত। সেই এক বেচারারে যে পর্যবেতার বসেছে। এখন বুঝতে হবে যে ক্ষমতায় গেলে কি করবে না বিশ্বাসী আসলে বলে আর্মিরা বলে রাস্তা পূজা করে, এবং তারা স্বাধীনতায় বিশ্বাসী না, একত্রে বিশ্বাসী না। আফগানিস্তানের মতো অবস্থা হবে। কাজে এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে তারা, কারণ একবার যদি তারা ওই ভুল ভাল বুঝাইয়া ভেসলের টিকিট বিক্রি করে যদি কোনো কায়দায় মসনদে বসতে পারে, তাহলে কিন্তু এই দেশ আপনার আফগানিস্তান থেকে বাইরে
এই দেশে নির্বাচিত হতে বাধ্য অবশ্যই। তাহলে এখন থেকে আমাদের সকলের আপনার গভীর সতর্কতার সাথে এই কয়টা দিন কাজ করতে হবে। আর বিশেষ করে আপনার 11 তারিখে সন্ধ্যা থেকে 13 তারিখ পর্যন্ত রেজাল্ট না হওয়া পর্যন্ত আরও বেশি অ্যালার্ট থাকতে হবে। এরা কি করবে জানেন, বোরখা যারা পইরে যাবে, এরা গতকালকে কিন্তু লক্ষ্মীপুরে নকল সিল বানানোর জন্য একজনের দায়িত্ব ধরা গেছে। 5টা সিল নকল পাওয়া গেছে। সেই সিল দিয়ে কি করবে? সেই সিল দিয়া আপনার ওই ব্যালট পেপার, ওই যে নয়া দিগন্তের যে পত্রিকা আছে, আমার দেশ পত্রিকা আছে, ওখানে আমরা শুনছি যে 60,000 ব্যালট তারা আছে। আর যেটা করছে সেটা হলো ঢাকা শহরের 4টা সিটে, একটা হলো আমাদের এই সিট, একটা হলো এই পুলিশ সিট, আরমান যেখানে আমাদের ওই যে শফিক, আর একটা হলো আব্বাস ভাইটা। 4টা সিটে তারা অনেক ভোট বিভিন্ন দেশ থেকে আইনা এখানে মাইগ্রেশন করছে ইলেকশনের কয়েকদিন আগে, মানে নির্বাচন কমিশনের ওই মানে ঘোষণার আগে, ঘোষণার আগে এইটা করছে। ধরেন 1,000 টাকা যদি 10,000 করে ঢুকেই যায়, 20,000 10,000 দেওয়ার হলো 20,000 হয়ে। আমি একবার ইলেকশন হেরে গেছিলাম।